আশুলিয়ায় বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল। মোহাম্মদ মামুন হোসেন, ঢাকা ব্যুরো। ঢাকা সাভারের আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়ন বাইপাইল শাখার পক্ষ থেকে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইপাইল আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইয়াসিন মীর। বিশেষ অতিথি আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন। দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজৃত কণ্ঠে প্রধান অতিথি আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইয়াসিন মীর বলেন, আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন, মহাকালের সমাপ্তি হলেও মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিন্টু শেখ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান এবং অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাহফিল আয়োজন করছি এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনার জন্য মাহফিল আয়োজন করছি। আমাদের সভাপতি মণ্ডলী উনি অসুস্থ, তার সুস্থতা কামনা করার জন্য চাচ্ছি আমরা, এর জন্য মিলাদ মাহফিল আয়োজন করছি এবং আমাদের শ্রমিক ভাইদের পক্ষ থেকে এবং কি তাদের সুযোগ সুবিধা যে কোনো সমস্যার জন্য যাতে আমরা তাদের পাশে থাকতে পারি, তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, এই উদ্দেশ্যেই তো এই কমিটি গঠন করা। এই কমিটির পক্ষ থেকে আমরা সর্বত্র তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। এই বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়ন এশিয়া উপমহাদেশের তৃতীয় বৃহত্তম সংগঠন। আমি একজন প্রতিষ্ঠাতা সেক্রেটারি, এই স্টেনের প্রতিষ্ঠাতা। পুনরায় আমি আবার শ্রমিকের ইচ্ছায়, শ্রমিকের অনুরোধে আমি আবার আসছি। আমাকে বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়ন আমাকে এমন ইয়াসিন ভাইকে সভাপতি করে, আমাকে সেক্রেটারি করে একটা পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে দাঁড়া করাচ্ছে। সেই সুবাদে আমরা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা উদ্যোগে আমরা একটা মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করি। সেই সুবাদে আমাদের বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ কবিরুদ্দিন ভাই, উনি অসুস্থ, দেশের বাইরে আছেন, ওনার জন্য আমরা দোয়া কামনা করি। এমন আমাদের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশ আন্তর্জেলা ইউনিয়নটা, যার জন্ম না হলে বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক চালক ইউনিয়ন জন্ম হতো না। উনি প্রয়াত মরহুম ইসমাইল হোসেন মুরব্বী, ওনার জন্য আমরা দোয়া এবং মিলাদের প্রার্থনা করি। পাশাপাশি আমাদের এই বাইপাইল শাখার যত ট্রাক আবার চালকেরা আছে, তাদের কল্যাণে শ্রমিক মালিক যেন সুষ্ঠুভাবে গাড়ি চালাতে পারে, সেদিকে লক্ষ্য করে সারা বাংলাদেশে আমাদের গাড়ি চলবে। তাদের কল্যাণে আমরা সবসময় নিয়োজিত থাকব, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকব, এ বলে আমি আমার বক্তব্য। এটা আন্তর্জেলা ট্রাক সমিতির আন্তর্জেলা কমিটি, আমাদের আন্তর্জেলা কমিটির সভাপতি ইয়াসিন, সেক্রেটারি আবু জুয়েল ভাই সহ অন্য আরও, যেহেতু আমার শ্রমিক ভাই বোনেরা, তাদের জন্য আমরা যেহেতু একটা এই আন্তর্জেলা কমিটির যেহেতু হয়েছে, আমরা শ্রমিকদের জন্য আমরা পাশে থাকব এবং প্রয়োজন হয় যে কোনো সময় আমাদের শ্রমিক ভাইরা যে কোনো সমস্যা করবে, আমরা তার ইয়েতে আমরা সবসময় চাপাই করবো ইনশাআল্লাহ। এগুলো আজকে মিলাদ খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও ট্রাক গভর্নমেন্ট চালক ইউনিয়নের পক্ষে আমাদের সভাপতি ইয়াসিন মীর,
সেক্রেটারি আবু জুয়েল, কার্যকারী সভাপতি জয়নাল ভাই, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে সবাইকে আমি বলবো, এখানে আন্তঃজেলা ট্রাক কভার ভ্যান উদ্যোগে মিলাদের আয়োজন করা হয়েছে। তো আসলে শ্রমিক ভাইদের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন, তাদের আপদে বিপদে পাশে দাঁড়াবেন এবং সার্জেন্ট টিএ ভাইদেরকে আমি বলবো, রাস্তায় গাড়ি চলাচল করে কোনো গাড়িকে হয়রানি করবেন না, কোনো শ্রমিককে হয়রানি করবেন না এবং পাশাপাশি বাস, মিনি বাস, মাইক্রো বাস সবার প্রতি আপনারা দৃষ্টি রাখবেন। শ্রমিকের কোনো ভেদাভেদ নাই, গার্মেন্টস শ্রমিক, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক সবাই ভাই ভাই। সবার প্রতি সভাপতি সেক্রেটারির প্রতি আমার বিশেষ অনুরোধ, সবার প্রতি খেয়াল রাখবেন, সবার বিপদে পাশে দাঁড়াবেন। আর আমাদের আন্তঃজেলার সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন ভাই, উনি অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শরীর সুস্থ করে আবার বাংলাদেশে নিয়ে আসে। আজকে ওনাকে ছাড়া আমরা মিলাদ পড়াইছি, দ্বিতীয় উদ্বোধনের দিন আমাদের কপিল ভাই আমাদের পাশে থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা। কমিটির সম্মানিত সভাপতি ইয়াসিন মীর এবং সম্মানিত সাধারণ সম্পাদক জুয়েল ভাই, আরও আছেন আমাদের জয়নাল ভাই কার্যকারী সভাপতি। সেই সুবাদে আমি কিছু বলতে চাই, আমরা শ্রমিকদের লক্ষ্য করে আজকে গার্মেন্টস, বাস চালক, শ্রমিক, কাভার ভ্যান আমরা যেন সবার পাশে থাকতে পারি, এই আশাবাদ এই কমিটির কাছে আমি করব। এই সভাপতি সেক্রেটারি যেন সেই সুবাদে সবার প্রতি সুনজরে তাকায়, সেই জন্য আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাইকে আপনারা সহযোগিতা করবেন এবং বিপদের পাশে সবাই আপনারা সবার পাশে দাঁড়াবেন।